যথেষ্ট দৌলত আছে। আমি আজকে নবীজি বলেছে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। প্রেমের কি কম্পিটিশন! ও বন্ধু, প্রেম নিয়ে কত কম্পিটিশন তাদের মধ্যে। এবার কি করলেন খেয়াল করেন, হৃদয় উজাড় করে বন্ধু, এবার কি করলেন কম্পিটিশন। ওমর তার দৌলত নিয়ে আসলেন। নবীজি প্রশ্ন করলেন, ওমর তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য আমি অর্ধেক নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার বন্ধু আবু বকরের পালা। কার পালা? আবু বকরের পালা। আবু বকর যখন কাছে আসলো, নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখানে প্রেম না হিংসা? প্রেম। আবু বকর আবু ওমর তো কি হয়ে গেল? আবারও হেরে গেল। আর বুঝি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। হযরত ওমরের জীবনে এত আমল ছিল, গণলে আকাশের তারার চেয়ে বেশি হবে। ওমরের সবগুলো আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর হযরত আবু বকরের কিছু সময়ের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? প্রেম করেন। বলে হুজুর আমরা কেমন প্রেম করব? নবীর অর্ডার মানবেন। কে মানবেন? যেমন আপনার প্রেমের মধ্যে একটা এক্সাম্পল দেই, দিব? জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, ও সুলাখালীর মানুষ, হৃদয় খুলে শোনো রে, নবীজি বলেছে কেউ যদি প্রতিদিন মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এটা হলো নবীর প্রেম। তুমি যদি নবীকে ভালোবাসতে চাও, তুমি জুম্মার দিনে চলে যাও বন্ধু। আমার রাসূল বলেছেন অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরো, পাঞ্জাবি পরে আতর লাগাও, আতর লাগাইয়া গাড়ি দিয়ে অটো দিয়ে রিকশা দিয়ে যাও না, হেঁটে 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 তুমি মসজিদের দিকে যাও। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে পড়বে। সবার আগে তুমি মসজিদে চলে যাও, যাওয়ার পরে তুমি সামনের কাতারে বসো। আমার নবীজি বলছেন সামনের কাতারে বসার কারণে তোমার আমল নামায় একটা ওড সদকার সওয়াব ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর তুমি সামনের কাতারে বসলে সবার আগে গিয়ে সুন্নাত নফলগুলো দুরুদ সালাম নবীজির কদম কদম মোবারকে পৌঁছে দিলা। সব মানুষগুলো কমার্শিয়াল ভাবে গেল, সবার পরে সালাম পিরাইতে দেরি মনে হয় যুদ্ধ লাগছে গেইটে। দোয়াও তো নাই, মোনাজাতও নাই, ঠিক কিনা বলে? তুমি সবার পরে বের হয়ে যাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তুমি গেলা সবার আগে, সবার পরে বের হলা। বের হয়ে যখন তুমি তোমার বাড়ির দিকে রওনা হবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। মসজিদ থেকে যদি তোমার 20 কদম লাগে 20 বছরের নফল ইবাদতের সওয়াব, 50 কদম লাগবে 50 বছরের নফল ইবাদতের সওয়াব, যদি 100 কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এরকম ভাবে তুমি সুন্নাত নফল বেশি বেশি করো, ফরজ ওয়াজিব যত আমল নবীর দেখানো টেকনিক অনুযায়ী করো, তাহলেই তুমি হবে সুন্নি। সুবহানাল্লাহ। কথা কয় না? মজা না? আর একটা মজা শিখাই দেই। ধর পাগল মানুষ এখানে নেই, এটা তো আমরা বাস দিতে হইছে, আইকলা বাস। ওয়াজ কি শুনবেন আরো? কার কার কাছে মজা লাগে? সবার কাছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। এদিক তাকান। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, এদিকে তাকান। ওমা ওমা ওমা, এই খাতা কলমের দিকে গেল, এই লুকান মিয়া লুকান, আপনার খাতা কলম আমার ডিস্টার্ব করে। এই ঠিক আছে।
মজাটা দেখেন, সালাতুল আওবিন আসেনি মাগরিবের পরে 6 রাকাত। কয় রাকাত? কত রাকাত? 2 রাকাত করে করে ওই যে আপনি নবীকে ভালোবাসতে চান, ভালোবাসা শিখাই, একটু শিখার দরকার আছে না? ইনশাআল্লাহ। আপনারা এগুলো জানেন, আবার মনে করাই দিই, তাহলে আর জীবনের স্মৃতি থেকে হারিয়ে যাবে না। নবীজি বলেছেন, তোমার যদি প্রয়োজন হয় বলতে পারবা, অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। অপ্রয়োজনীয় তুমি কোনো কথা বলিও না। কথা না বলে সোজা তুমি চলে যাবে কোথায়? ওই সালাতুল আওবিন নামাজ পড়ার জন্য নবীজি বলেছে, বন্ধু একাধিকবার পড়েছি এই হাদিস, প্রাণের নবী বলেছে তুমি কোনো কথা বললে না, কোনো ধরনের বিচলিত হলে না, মাগরিবের নামাজ শেষ করে তুমি সোজা চলে গেলে। ও বন্ধু, নবীজির দেখানো টেকনিক অনুযায়ী মাত্র 6 রাকাত নামাজ যদি একদিন নবীজির দেখানো পন্থা অনুযায়ী যদি তুমি পড়তে পারো, আমার নবীজি বলছে একদিনের আওবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসো, মধ্যবর্তী রাতের নামাজ পড়ো, তাহাজ্জুদ। কাল হাসরের ময়দানে সকল মানুষ বন্ধু একত্রিত হবে, সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এরই মধ্যে গায়েব থেকে আওয়াজ আসবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো? কিছু লোক দাঁড়াবে, তার মানে তাহাজ্জুদ। ও বন্ধু, অল্প কিছু লোক দাঁড়াবে, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি, সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তোমরা জান্নাতে চলে যাও, তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল একটা সেকেন্ড দেরি করলেন না, জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। নো টেনশন, ডু ফুর্তি। কথা কয় না? আর কোনো টেনশন আছে নি? আরে জোরে কর না। হোক সে চানাচুরওয়ালা, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে জুতায় সেলাই করনেওয়ালা, যদি আমার মদিনাওয়ালা তার সিনায় থাকে রে, ও বন্ধু, তার ঠিকানা হবে জান্নাত সবার আগে। ওমা, নবী কি জান্নাতে এমনি এমনি যাইবনি? প্রথম যখন কদম মোবারক বাড়িয়ে দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে বিশাল একটা দল থাকবে, সবগুলো গরিব মানুষ। সুবহানাল্লাহ। আরে তারা বিশ্বাস করে না তো। আলহামদুলিল্লাহ। আরে সব গরিব মানুষ থাকবে, কারণ মনে রাখতে হবে the man is poor but honest। লোকটা গরিব কিন্তু সৎ, কারণ honesty is the best policy, সততাই সর্বোত্তম পন্থা। আরেকটা মানুষ হলো the man is rich but characterless। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, লম্পট। কোনটা নেবেন? গরিব। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। গরিব মানুষ আগে যাবে জান্নাতে। ও বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের প্রতি সর্বপ্রথম ঈমান, বিশ্বাস এবং ভালোবাসা সব উজাড় করে দিয়েছে গরিবরা। কারা? বিশ্বাসে করেছে কারা? দুনিয়াতে যত ডিস্টার্ব করে, এখনো যারা ডিস্টার্ব করে ধনীরা। ওমা, কথা কয় না? আরে যারা বলেন, বুঝেন নাই? আরে যারা বলেন, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা বলে গেছেন, নামটা আমি বলবো না বন্ধু, তিনারা বলে গেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে তোমরা ওঠা বসা করো না, তারাই হলো জাতির জন্য ফিতনা, সমাজের জন্য ফিতনা। যত অপকর্ম করে সমাজের ক্যারেক্টারলেস রিচ মেনরা। আমার ওয়াজুল্লাহ মাথা খারাপ হয়ে যাবে। আর গলি লোক, বড় লোকের লাড়ি তৈরি করবো, ওটা কত দড়ি আনছে, কিন্তু আর কথা তো হেসা। আরে এক কানা কন্যা, ঠিক না? ঠিক। আরে ব্যাকগুণ মিলে কোন? আরে আরো জোরে। এটা না ইয়েই গেছে তো, দুর্বলই হচ্ছে। আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক আমার দিকে এমন ভাবে চাইয়ে রয়েছে, মনে আমার চোখ দুটো খুললে এবার লাগবে। কথা কয় না কিন্তু, এত তেরা কথা কই, এরপর হাসে না, কই যেতাম কোন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুররা মাঝে মাঝে একটু রস লাগাইয়া কথা বলতে হয়, নাহলে শ্রোতা দুর্বল হয়ে পড়ে। কথা কয় না কেন? আরে জোরে। আমার আলোচনা বন্ধু শেষ হয় নাই। আকির নামক একটা গাধা, আমাদের জীবনে গাধার কোনো ভূমিকা নাই।
আকির নামক একটা গাদা প্রাণের নবী যখন চলে গেল, ওই গাদা নবীর বিরহ সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাদা কোনো খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে, কোথায় গেল রে প্রাণের নবীজি? আর কি জীবনে এই চর্ম চক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখতে পাবো না? আকির নামক গাদা 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল বন্ধু, কোনো খাবার পানি খায় না। সর্বশেষে কোনো খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। এটার নাম প্রেম। এটার নাম কি? এটার নাম কি? আরে ভাই, আপনি তো আপনার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নবীকে ফলো করতে পারেন, এটাও তো করেন না। আমার আলোচনা শেষ, প্রেমের ওয়াজ শেষ। এবার আসেন, আমি যেটা একটা কথা দিয়েছি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো। আমাদেরকে দেখেন, আপনারা সুস্থ থাকতে চান না অসুস্থ? আমাদের এই যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? অসুস্থ। তার কারণ কি জানেন? আমার আল্লাহ রাস্তা দেখাইছে একটা, আমরা হাঁটি আরেকটা দিয়ে। নবীজি রাস্তা দেখায় একটা, আমরা হাঁটি আরেকটা দিয়ে। কথা কয় না কেন? আমার নবীজি বলেছেন আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা কন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামে। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও। সুস্থ থাকার জন্য আমি বলছি, আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এটা আপনারা একবারে ফাইনালি আপনার ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা কি খাও? বেশি বেশি খেজুর খাও, কালিজিরা খাও, জৈতুনের তেল খাও বা ইউজ করো, মালিশ করো, জমজমের পানি খাও, মধু খাও, কি এগুলা খাও বেশি বেশি করে। এখন আপনি মনে মনে ভাববেন, বলো হুজুর জৈতুনের তেল তো স্বপ্ন, জমজমের পানি। আমি যখন 2021-এ গিয়েছিলাম, জমজমের পানি আমার মধ্যে সংশয় সন্দেহ ছিল। বোতল ভর্তি পানি, কারণ সিটার বাটপারে শুধু বাংলাদেশ নয় মদিনার উপকণ্ঠ পর্যন্ত ভরে গেছে। কথা কয় না? মদিনার উপকণ্ঠ পর্যন্ত যখন ইহুদি নাসারাদের হুকুম শাসন কায়েম হয়ে যাবে, তখনই কিয়ামতের সিম্পটম প্রকাশিত হবে। এখন ও বন্ধু, মদিনায় যা হচ্ছে বেঈমান কাফিরকে ফলো করে আমার আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম, চিরকাল তারা জাহান্নামে থাকবে। আমরা তো মুসলমান, আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন, সাবধান করেছেন। আমার আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, বলবুনি ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে দেখেন ওই মদিনার মতো পবিত্র ভূমিতে বন্ধু কনসার্ট হয়, ডান্সিং কম্পো হয়, কথা কয় না কেন? তাও বন্ধু মক্কা খানায় কাবার আদলে জোরে জোরে নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত বন্ধু শুরু হয়ে গেছে। ওই মরুতে বৃষ্টি শুরু হয়ে গেল, পানির ফোয়ারা নামতে শুরু করলো, সবুজ শ্যামল বৃক্ষ জন্মাতে শুরু করলো। এটাই হলো কিয়ামত। ফুরাত নদীর পানি বন্ধু শুকানো শুরু করলো, স্বর্ণের পাহাড় বন্ধু প্রকাশিত হতে লাগলো। এটার জন্য যে যাবে খুন হবে, মারা যাবে, এটা কিয়ামতের আলামত। এই জন্য বললাম আমি আসার সময় বন্ধু জমজমের পানি আনতে পারি নাই, তার মানে জমজমের পানিও বাঙালিদের জন্য স্বপ্ন, জৈতুনের তেলও স্বপ্ন। যদিও খেজুর আমাদের হাতের নাগালে, ও বন্ধু আমাদের দেশের মানুষকে নষ্ট চরিত্রের ধনীরা গরিব বানায়া রাখছে। তোমার কথা কয় না কেন? আমার কথা পারে একমত হতে পারেন না? যদি একমত হতে না পারেন, বাড়ি গিয়ে অবজারভেশন করবেন আমি কিভাবে আলোচনাটা শুরু করেছিলাম, শেষটা কোথায় গিয়ে করেছি। একটু ধ্যান করবেন, অটো চলে আসবে বন্ধু। আপনি যখন গরিব, আপনি যখন কারো কাছে টাকা হাওলাত চাইবেন, ধনী আপনাকে দিবে না, সুদে দিবে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আজকে বন্ধু ওই যে ফরিদপুরের দিকে আসার আগে একটা খবর দেখলাম ইন্টারন্যাশনাল বন্ধু মিডিয়ার মধ্যে, ফরিদপুরে একটা ছেলে ইতালি যাবে, 12 লাখ টাকা নিল বন্ধু, বাচ্চাটাকে লিবিয়ে নিয়ে আট করিয়ে দিল। আট করিয়ে বন্ধু ওই আদম ব্যবসায়িকরা, ওই জঘন্য জালেমরা, অত্যাচারীরা, ও বন্ধু তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ওয়ামানি সালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। জালেমরা লা ইয়ামুতু, মরতে পারবে না।
ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না, দৌড় দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বন্ধুরে আমার আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। যাবেনটা কোথায়? কেন বললাম বন্ধু, ওই ছেলেটাকে লিবিয়া নিয়ে আট করিয়ে দিল, এবার বলল তোমাকে আমি মেরে ফেলবো। ও বন্ধু, এবার ওই আদম ব্যাপারী কি করলেন? সন্তানকে বাঁচানোর জন্য বাবা পাগল হয়ে গেল, একমাত্র তার সম্বল আছে বন্ধু, তার ভিটা মাটি। ওই আদম ব্যবসায়িক বলেছে দলিল দাও তোমার ভিটার, তাহলে আমি তোমাকে কি করব, বাচ্চাকে ছেড়ে দেব। দলিল নেওয়ার পরে বন্ধু বাচ্চাটাকে ছাড়লো না। আজকে আসার পরে বন্ধু টিভিতে নিউজটা দেখলাম, কলিজাটা ছিঁড়ে গেল। এই কি কোন মুসলমানের চরিত্র হতে পারে রে? একটা মানুষের জীবন চালাতে কতটুকু টাকা লাগে? আপনি কয় টাকা খেতে পারবেন দৈনিক? একটু হালাল চিন্তা করে দেখেন, বরকতের কমতি হবে না, বরকতের কমতি হবে না, আপনি খাইয়াও শেষ করতে পারবে না। এই জন্য বললাম এইরকম ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে ফরমার গরিব মানুষ যারা, তারা সমাজে আরো গরিব হচ্ছে। এই জন্য খেজুরটা যদি আমরা খাইতে মন চায়, চোখের সামনে কিনে খেতে পারি না, সিন্ডিকেট। কথা বলে না কেন? এখন আপনি আমাকে বলেন যে হুজুর আপনি জৈতুনের তেল খাইতে বললেন, এটাও তো পারবো না। হুজুর গো, খেজুরও তো খেতে পারবো না, আমরা তো গরিব মানুষ। ও হুজুর, আমি জমজমের পানিও খেতে পারবো না, মধুটাও খাইতে পারবেন না, কারণ মধুটাও কৃত্রিম, কৃত্রিম মধুতে কোনো শেফা নেই। আমি আপনাদেরকে বলবো বাজারে কোনো এই যে বাজারজাত করা হয় এই মধু দিয়ে আপনি কোনো শেফা পাবেন না। বলে হুজুর কোন মধুতে শেফা রয়েছে? আপনারা দেখবেন মৌমাছি যখন স্থান ত্যাগ করে গুনগুন গান শোনেন কিনা? আসলে কিন্তু মৌমাছির জবানিটা গুনগুন গান নয়, ওইটা হলো আমার নবীর প্রেমের দরুদ। ও বন্ধু, নবীর প্রেমের দরুদ পড়তে পড়তে তারা সম্মিলিতভাবে সারিবদ্ধভাবে তারা ফুলে যায়, ফুল থেকে মধু নিয়ে আসে, আবার যখন আসে গুনগুন করে আসে, এইটা নবীর প্রেমের দরুদ। এই কারণে বন্ধু ওই মৌচাকের মধুতে শেফা রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, মাসে যদি আপনি কয়দিন? 3 দিন। কয়দিন? মাসে যদি সকালবেলা 3 দিন 2-3 ফোঁটা অথবা কয়েক ফোঁটা মধু যদি খেতে পারেন খালি পেটে, তাহলে আপনার বডিতে কখনোই কোনো বড় রোগ বাসা বাঁধবে না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন আপনি এইগুলো খাইতে পারবেন না, কি করতে পারবেন না? এইগুলো আপনি খাইতে পারবেন না। আপনার সামনে যা আছে আপনি তা তো খেতে পারবেন। যেমন আপনার সামনে দুধ আছে, গোশত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা গরুর গোশত, পশুর গোশত খাও কম, কারণ এটার মধ্যে ইনজেকশন দেন, ট্যাবলেট দেন, সব গোশতের মধ্যে বাসা বাঁধে। কথা কয় না কেন? আমার বানানো কিতাব থেকে প্রমাণিত, বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, নবীজি বলেছেন তোমরা গোশত খাও কম, কারণ গোশতের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট হয়ে আছে। দুধ তোমরা বেশি বেশি করে খাও, কারণ দুধ ওই সবুজ শ্যামল ঘাস থেকে জন্ম হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই ওয়াজটা আরো শুনবেন নি? শুনতে ভালো লাগেনি? তাহলে আজকে থেকে কি করবেন? গোশত খাবেন কম, ও বন্ধু দুধ খাবেন বেশি বেশি। তবে যাদের লিভারটা দুর্বল, বেশি দুধ খাওয়া যাবে না। বলে হুজুর দুধ ছাড়া তো আমার শরীরে এনার্জি আসে না। দুধটা খাবেন একেবারে পাতলা করে, গাঢ় দুধ খাবেন না, এটা বডির জন্য অনেকটা এফেক্টেড। কথা বলে না কেন? অনেকটা ক্ষতি করবে, আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু। এবার আসেন, এই বর্তমানে যে দেশের নাম পারস্য, একটা সময় সেই এই দেশ, এখন বর্তমানে যে দেশের নাম ইরান, ওই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? বোঝেন বোঝেন ওয়াজ বোঝেন, কি ছিল? পারস্য। পারস্যের বাচ্চা যখন শুনতে পাইলেন আরব দেশে মানুষগুলো অসুস্থ হয় না, তাদের কোনো রোগ বিমার নাই, তাদের কোনো ডাক্তার লাগে না, সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক বেশি, তখন পারস্য থেকে একজন চিকিৎসক চলে আসতেন আমার নবীজির দেশে। 2 বছর পর্যন্ত এই দেশে বিচরণ করলেন। ঘোরার পরে তিনি, ঘোরার পরে তিনি 2 বছর ঘোরার পরে একটা রোগীও তিনি পায় না চিকিৎসা করবে। এবার কি করলেন? সর্বশেষে প্রাণের নবীজির কাছে
চলে গেলেন, ওগো প্রাণের নবী, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? আমি দুই বছর আপনার দেশে বিচরণ করেছি, একটা লোক আমি ট্রিটমেন্ট করার জন্য পাইনি। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে যে আমার দেশের মানুষ অসুস্থ না হওয়ার কারণ হলো তারা তাদের পেটটাকে 3 ভাগে ভাগ করে, একটা ভাগ তারা খাবার দিয়ে পোড়ায়, আর একটা ভাগ তারা পানি দিয়ে পোড়ায়, আর একটা ভাগ তারা পুরো খালি রাখে। তার মানে হলো তারা অতিরিক্ত খিদা না লাগলে তারা খাইতে বসে না, পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে দেয়। বুঝতে পারছেন নি? রাতে ঘুমানোর সময় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে কালো জিরা খাবেন। কি করবেন? কি করবেন? কালো জিরা খাবেন। আর খালি পেটে সকালে পিওর মধু খাবেন, গোস্ত খাবেন কম, কি দুধ খাবেন বেশি বেশি করে। কি খাবেন? দুধ খাবেন বেশি বেশি করে। আর এখনকার ভাতেও কিন্তু গজব না, এখনকার ভাতে গজব। তবে হ্যাঁ, আপনার মাঠের চাষ করা, জমির চাষ করা ভাত যদি খান কোনো সমস্যা নাই। এখনকার আমাদের দেশে যে তৈলে রোগ, ভাতে রোগ, শাকসবজি মাছে রোগ, এজন্য আপনারা মুরগির গোস্ত যেটা খান এটাতে রোগ। এজন্য আপনারা গ্রামে গঞ্জের মানুষ যার যার জায়গা আছে একটু নিজেরা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? আর বেশি অনেক বেশি পানি খাবেন। কি করবেন? আর খাওয়ার পরে সাথে সাথে ঘুমাবেন না বা শুবেন না, একটু এক্সারসাইজ করবেন। কারণ লিভারের কাজ হলো খাবারটাকে চিবিয়ে স্টমাক পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন আপনি যদি শুয়ে পড়েন তখন লিভারের মধ্যে প্রেসার হবে, আর প্রেসারের কারণে ধীরে ধীরে আপনার লিভারটা কি হয়ে যাবে, লো মোশনে চলে যাবে, এটা উইক হয়ে পড়বে। তখন কিন্তু আপনার বিভিন্ন ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে। নবীজি বলেছেন তোমরা কুস্তি খেলো। কি করো? কুস্তি খেলো। সুস্থতার জন্য কুস্তি খেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক না? ঠিক। আমার কথা কয় না? আরো বিস্তারিত আলোচনা অনলাইনে আছে, শুনে নেবেন। আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা সবাই কি চান? সময় তো কমেছে না রে ভাই, কথা বলেন। মাহফিলটা চলক, আপনারা কি চান? আপনার দূর দূরান্ত থেকে আসা মেহমান বিন্দু, কর্তৃপক্ষ আমার কাছে বলেছে আপনাদেরকে একটু আপনাদের কাছে সাহায্য চাইতে। আপনারা কি এই মাহফিলের জন্য একটু সাহায্য করবেন? যার যার মতো করে, এনে কোনো প্রেশার নাই, করবেন আপনারা। খাতা কলম আসছে দেখেন নাই? দিবেন আপনারা। দিলে আমি বলবো, না এখন আমি মাইক ছেড়ে দিব। আপনারা কি দিবেন? কথা বলেন, দিবেন? আপনারা দিলেই তো এই প্রোগ্রামগুলো আসবে। কি হবে বলেন? সর্বপ্রথম কে বলে হুজুর আমি সর্বপ্রথম আমি দিব। এখন দিতে হবে না, আপনারা পরে, এখন তো অনলাইনের যুগ, ব্যাংকে বিকাশে বিভিন্নভাবে পাঠিয়ে দিতে